রিচার্জের দাম বেড়ে যাওয়ায় বাড়ির টিন খুলে বেচে দিল এক যুবক। এদিন জানা যায় যুবকটি 209 টাকা নিয়ে রিচার্জ করতে দোকানে গিয়েছিল। দোকানদার তাকে জানায় 209 টাকার প্যাকটি এখন 249 টাকা হয়েছে। সে এখন বাড়তি টাকা কোথায় খুঁজে পাবে, তাই সে টাকা খুঁজে না পেয়ে ঘরের দুটো। হ্যালো, তুমি এখন কি করতেছো সোনা? হ্যাঁ বৌদি, আমি রাস্তায় বসে বসে তোমার কোথায় ভাবতেছি, বলতেছি কি মনে মনে যে বৌদিটা আমার কখন ফোন করে। শোনো না, আজকে না আমার রিচার্জটা শেষ হয়ে গেছে, আজকে রিচার্জটা করে দাও না। আর আমার রিচার্জটা যদি আজকে করে দাও না, আমার কাছে তুমি যেইটাই চাবা তুমি সেইটাই পাবা। আজকে তোমার জন্য খোলা অফার আছে। আজকে তো বৌদি আমার মন ভরে দিবে, কিন্তু রিচার্জটা করে দেওয়ার পরে বৌদি যদি আবার আমাকে ঢোপ দেয়, বৌদিকে একটু বলি, বৌদি আমি যদি তোমাকে রিচার্জ করে দিয়ে তুমি যদি তখন আমাকে ঢোপ দাও, যদি আমার সাথে ইয়ার্কি করো, তখন কি হবে বলো তো? আরে বাবা হ্যাঁ, আজকে তোমার জন্য খোলা অফার আছে। তুমি আমার কাছে যেটাই চাবা আমি তোমার কাছে সেটাই দেবো, কিন্তু টপাটা তুমি আমাকে রিচার্জটা মেরে দাও তো, তাড়াতাড়ি যাও তো দোকানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি, আমার কথা শোনো, আমি এখনই যাচ্ছি, এখনই রিচার্জ করে দিচ্ছি। ওরে বাবরে বাপ, বৌদি আজকে তো সেই বলতে হবে, সেই মজা করতে হবে, যাই। এই পড়ে যাবি তো, কি করতেছিস? দাদা আমি কি বলি, আমার একটা সিম এখনই রিচার্জ করতে হবে, এই যে 200 টাকা নাও, আর আমার সিমটা এখনই রিচার্জ করে দাও, 1 মাসের তুমি রিচার্জ করে দাও, ঠিক আছে? তুই কি আমার সাথে ইয়ার্কি মারতেছিস? আমি আবার কি করলাম? আমি তো রিচার্জের কথা বললাম, আমাকে আবার জাবরাইতে লাগে। দেখ তুই জানিস না রিচার্জের দাম বেড়ে গেছে, 200 টাকা রিচার্জ না এখন 2000 টাকা হয়েছে। আগে 2000 টাকা বাড়ি থেকে নিয়ে তারপরে রিচার্জ করতে আসিস, ভাগ এখান থেকে। এখন কি করি? আমি তো ভাবছি 200 টাকা রিচার্জের দাম, এখানে আবার 2000 টাকা রিচার্জের দাম হয়ে গেছে। বৌদিকে রিচার্জ করে না দিলে তো বৌদি আবার আমাকে দামই দিবে না। কি করে বৌদিকে একটা কল লাগাই, কি করি ভগবান, মরলাম যন্ত্রণায়। হ্যালো বৌদি। বলো। আমি কি বলি, রিচার্জটা আজকে না করলে হবে না বলো তো, আমি একটু সমস্যায় আছি তো। কি তুমি আমাকে এই ভালোবাসো? তোমার নাকি আমি জান, তোমার আমি প্রাণ, সব কিছু, আর আজকে তুমি আমাকে রিচার্জটাই করে দিতে পারলে না? ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো না, রাখো ফোন। আরে আরে আরে, এখন কি করি? বৌদিকে যদি আমি রিচার্জ করে না দিই আজকে, তাহলে তো আমাকে যে অফারটা দিয়েছিল ওটা তো আর পাবো না, আর যত পয়সা করে ফুলেছি ওগুলোও তো পাবো না। কি করি এখন? যে কোনো বলে বৌদিকে রিচার্জ করে দিতে হবে। বৌদিকে বলি তুমি একটু ওয়েট করো, আমি রিচার্জ করে দিচ্ছি। বৌদি আমি কি বলি, তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে রিচার্জ করে দিচ্ছি, একটু দেরি হবে, হ্যাঁ ওয়েট করো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি রিচার্জটা করে দিয়ে আসো, নইলে শুধু শুধু হাতছাড়া করতেছো অফারটা, ঠিক আছে? আর কি বলি বলো তো, আমাদের বাড়ির পাশে পিছন পাশে চা বাগানটা আছে না, ওই দিকে আসো, আমি ওইখানে তোমার জন্য অপেক্ষা করতেছি। আজকে না এই বৌদি না তোমার জন্য সব দিতে রাজি আছে। এখন পয়সা কোথায় পাই? আমার তো খালি মাথা ঘুরতেছে, রিচার্জের দাম এত বড় বাড়ি গেছে রে বাবা, কি করে যায়? বাবার কাছে যাব, বাবার কাছে পয়সা দেখবো, পকেটে যদি পয়সা থাকে চুরি করবো, চুরি করে বৌদিকে রিচার্জ করে দিব। আর যদি পয়সা না থাকে তাহলে কি করবো? মাথাও ঢুকতেছে না। আইডিয়া, বাড়ির টিন বিক্রি করে বৌদিকে রিচার্জ করে দিব। বৌদির যাই, অফারটা আজকে নিতেই হবে তো। বাড়িতে গিয়া বাবার কাছে পয়সা না পেলে টিন বিক্রি করে বৌদির আজকে অফারটা গ্রহণ করতে হবে। যাই। আচ্ছা মা, আমি তোমাকেও বলেছি, আমি বাবাকেও বলেছি, আমাকে রিচার্জের টাকা দাও, রিচার্জের টাকা দাও। তোমরা রিচার্জের টাকা দাও নি, ওর জন্য আমি ঘরের টিন নিয়ে গিয়ে আমি এখন বিক্রি করে রিচার্জ করবো। যখন বৃষ্টি পড়বে তখন কি হবে? হ্যাঁ তখন কি হবে? তখন শরীরটা এইভাবে আগে দিও, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, মুখতে দেখো। বেশি কথা বল না, আমি টিন এখনই কি একটা টিন খোসাতে আমি দিব না, দিব না টিন খোসাতে। আরে কি মানুষ রে, এটা কি মানুষ? হ্যাঁ এটা কি মানুষ এটা? হ্যাঁ এটা কি মানুষ এটা? এটা কি মানুষ এটা? হ্যাঁ কি মানুষ? তোমাদের মোবাইলে রিচার্জ করার টাকা নাই নাকি? আরে টিন আমি দিব না, টিন আমি দিব না, টিন আমি দিব না। ঘরের টিন
বিক্রি করে মোবাইলে টাকা রিচার্জ করাবে আমি কোনোদিনও দেবো না থামো, থামো, থামো। এই, আমি কোনোদিনও দেবো না কোনোদিনও